এভরিওয়ান, আজকে আমি বলবো না যে আমার ব্লগটা দেখো দেখো দেখো, কারণ তোমরা এমনিতেই দেখবা। আর আজকে ব্লগটা না দেখলে অনেক কিছু মিস করবা। মিস করতে না চাইলে অবভিয়াসলি তোমরা দেখতে হবে। তো প্রথমে আমরা বিয়েতে যাওয়ার জন্য, বিয়ে বলতে হলদি নাইটে যাওয়ার জন্য আমার আম্মু এক মেকআপের দোকান নিয়ে বসে গেছে। আর আমি ডিস্টার্ব করাতে উনি জুতা নিছে। লিটারেলি আমি এত পরিমাণ ডিস্টার্ব করতেছিলাম, জুতা মারতে নিছে আমাকে পুরো। গাইস, তারপর এত তাড়াতাড়ি রেডি হয়েছি, আমি শুধু মেকআপটা শেষ করছি। আমি হচ্ছে ফুলগুলাও রাস্তায় যেতে যেতে লাগাইছি, আর রাস্তায় যেতে যেতে চুড়িগুলা পড়তেছিলাম। আর কথা বলো না, আমার তো পুরো ভূতের মতো লাগে রে রাত্রে আসলে কি আম্মুকে ভূতের মতো লাগছে একটু কমেন্ট করে জানাবেন, আর আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন। সো আমরা এখন মিতু আপুর জন্য ওয়েট করতেছি, সে আমাদের জন্য ওভার নিয়ে আসতেছে, দেন একসাথে যাবো। ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর মিতু আপুকে পেয়ে গেছি। তারপর জ্যাম ট্যাম ঠেলা আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। ওকে, ডিল ডান। সবাইকে ব্লগে রাখতে হবে, আমার মাথায় রাখতে হবে। ওয়াও, হোয়াট এ নাইস প্লেস। এন্ড সবাই দেখতেই পারতেছেন অনেক সুন্দর একটা জায়গাতে এটা অনুষ্ঠানটা করা হচ্ছে। তো আমাদের এই প্রোগ্রামটা করা হয়েছে থাইসি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে, আর যেটা লোকেশন হচ্ছে বিজয় সরণির রোড। আর ওখানে লোকেশন এক্স্যাক্টলি আমি বলতে পারতেছি না, আপনারা যে কোনো গুগল বা যে কোনো জায়গায় সার্চ দিলে পেয়ে যাবেন। তো প্রথমে আমরা গিয়ে এখানে জিলাপি, ফুচকা, চটপটি এগুলা খাই, দেন আমাদেরকে খাবার দেওয়া হয়। তার আগে আমি আপনাদেরকে ট্রাই করতেছি ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু শর্টকাটে দেখানোর জন্য, কারণ অনেক বড় বড় ধামাকা বাকি আছে এখনো। জাস্ট ওয়াও সবকিছু। এর ফাঁকে আমাদের এন্ট্রিটা শুরু হয়ে যাবে। আমি আপনাদেরকে এক ফাঁকে এন্ট্রিটা দেখিয়ে দিচ্ছি, দেন আবার সবকিছু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর ট্রাই করব। অ্যাকচুয়ালি মিউজিক দিতে আমার অনেক ভয় লাগে, কারণ আমার পেজের মনিটাইজেশন চলে যাবে একবার যদি কপিরাইট আসে, তো অনেক প্রবলেম অ্যাকচুয়ালি। তো এইবার পরিচয় পর্ব। হ্যাঁ, নাম থাকবে। আকাশ ভাইয়া, আকাশ আকাশ। এখানে দিহান ভাইয়া, দিহান ভাইয়া, দিহান ভাইয়া। এখানে হচ্ছে সাহিল ভাইয়া, সামিদ রাজু ভাইয়া। সবচেয়ে বেশি সুন্দর লাগছে। তুমি সব মেয়েদের বিউটি নিয়ে গেছো, এত বড় অধিকার কোথায় পাইছো? সব মেয়েদের বিউটি তুমি একা নিয়ে গেছো। হায় না, মন ভাঙায় না। শ্রেয়া আপুকে দেখে এটাই মনে পড়তেছে। বাই দ্য ওয়ে, আপু থাপ্পড়টা কেমন লাগছে জানাবে একটু। সে মাশাআল্লাহ, আমাদের ব্রাইডকে অনেক সুন্দর লাগতেছে, এন্ড জামাই বাবুকেও অনেক সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। অবশ্যই, why not? অবশ্যই। আমার ক্ষুধা লাগছে, আমি একটু পেট পূজা করে আসি আগে। আমি কইলা দিব, এটা হচ্ছে রিতা, আর ও অনেক ভালো ডান্স করতে পারে। এইটাই খালি বলি খালি বলি হো গয়া হে দিল, মিউজিক দিলে আমার কপিরাইট মেরে দিবে রে। আপনার জন্য ঢাকা থেকে ডিজে আনছি। অ্যাকচুয়ালি আমি মিউজিক দিতে খুবই অনেক ভয় পাইতেছে, আমার পেজের যে কি হবে যদি মিউজিক একবার কপিরাইট মেরে দেয়। তো এই জন্য আসলে অনেক এনজয় করতে পারতেন মিউজিক গুলা ভালো মতো থাকলে, বাট কিছু করার নেই। এই ফাঁকে আরেকটা কথা বলি, আজকে প্রান্তরও বার্থডে ছিল। সো সবাই প্রান্তকে হ্যাপি বার্থডে লিখে যাবো। হ্যাপি বার্থডে প্রান্ত। ওরা একদম কোলে নিয়ে নিচ্ছে, আর সবাই ও খালি বলতেছে আমার বার্থডে আমার বার্থডে আমার বার্থডে। এটা গাইস বেস ডান্স ছিল। ভাবির জন্য অনেক দোয়া করবেন সবাই, তাদের এই ভালোবাসা।
লাভ ইউ টু নিশা আপি, আমরা সবাই তোমাকে ভালোবাসি। অ্যান্ড এভাবেই সবার ভালোবাসা আনন্দ মাস্তিতে আজকের ব্লগটা শেষ করতে যাচ্ছি। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা কেমন ছিল, একটা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।